আমার দেখা মতো সাধারণত ২ ধরনের প্রোডাক্ট ম্যানেজার হায়ার করে টিমসরা। একটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার, একটা হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। এখন অনেক টিমের যখন অনেক টেকনিক্যাল প্রোডাক্ট থাকে ওর মাঝে ডেটা প্রোডাক্ট ম্যানেজার, এআই প্রোডাক্ট ম্যানেজার ওগুলো হায়ার করতে পারে। কিন্তু জেনারেল প্রোডাক্ট ম্যানেজার বা টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার যে বড় ডিফারেন্স হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারগুলোকে সাধারণত টেকনিক্যালি সফিস্টিকেটেড বা অ্যাডভান্স কয়েকটা প্রোডাক্ট দেওয়া হয়। যেমন Google-এর অনেক টিম আছে এরকম বা Meta-র অনেক টিম আছে। ওইসব টিমের যে কাজটা প্রোডাক্টটা এতটাই টেকনিক্যাল তারা প্রেফার করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল বা ডেভেলপার ছিল, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ছিল বা খুব ভালো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে একজন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হবে। এখন জব অ্যাপ্লিকেশনে আপনি প্রোডাক্ট ম্যানেজার যে হতে পারবেন ওইটার যেই এভিডেন্স, ওইটার যে স্কিলস ওটা আপনার উপর এবং ওটা কোম্পানি এবং আপনার মাঝে। এখন আপনি যদি দেখাতে পারেন যে আপনার টেকনিক্যাল স্কিলস গুলো আছে, তখন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার রোল আপনি পেতে পারবেন। আর অনেক রোলে যেগুলো জেনারেল প্রোডাক্ট ম্যানেজার রোল, ওখানে অনেকগুলো স্কিলসের এভিডেন্স চাইতে পারে যে আপনি বিজনেস বুঝেন নাকি, আপনি টেকনোলজি বুঝেন নাকি, আপনি ডিজাইন বুঝেন নাকি। ওখানে কয়েকটার হয়তোবা আপনার স্কিলস থাকবে, কয়েকটা থাকবে না। যতটুকু আছে ওগুলো দিয়ে এপ্লাই করলে আপনি ওই রোলগুলো পেতে পারবেন।